নমস্কার, বি বাংলা টিভি নিউজ পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের হোস্ট স্বস্তিকা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সারা বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে সমস্যা সৃষ্টি করেছে, আর সেটি হলো রক্তচাপ বা ব্লাড প্রেশার। আপনার রক্তচাপ বেশি বা কম বা নর্মাল যাই থাকুক না কেন, এটি বোঝা আপনার স্বাস্থ্য সঠিক রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক মূল বিষয় থেকে। রক্তচাপ কি? রক্তচাপ হলো আপনার রক্তের দ্বারা ধমনীর উপর চাপ দেওয়ার শক্তি। যখনই আপনার হৃৎপিণ্ড ধুকপুক করে, এটি রক্তকে ধমনীর মধ্যে দিয়ে ঠেলে দেয় এবং চাপ সৃষ্টি করে। আপনারা হয়তো দেখে থাকবেন, এই ব্লাড প্রেশার বা রক্তচাপ মেপে চিকিৎসকরা ভগ্নাংশের আকারে লিখে রাখেন। আসলে এই চাপ দুটি সংখ্যায় মাপা হয়, সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ। সিস্টোলিক চাপ হলো উপরের সংখ্যাটি, যা হৃৎপিণ্ড যখন রক্ত পাম্প করে তখনকার চাপ নির্দেশ করে, আর ডায়াস্টোলিক চাপ হলো নিচের সংখ্যা, যা হৃৎপিণ্ড যখন বিশ্রামে থাকে তখনকার চাপ নির্দেশ করে। উদাহরণস্বরূপ, আপনার রক্তচাপ যদি 120/80 মিলিমিটার অফ মার্কারি হয়, তাহলে 120 হলো সিস্টোলিক চাপ এবং 80 হলো ডায়াস্টোলিক চাপ। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অনুসারে 120/80 নিচের রক্তচাপকে স্বাভাবিক ধরা হয়। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, রক্তচাপ সম্পর্কে জানা কেন গুরুত্বপূর্ণ? রক্তচাপ হলো হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ সূচক। উচ্চ রক্তচাপ, যাকে হাইপারটেনশন বলা হয়, হৃৎপিণ্ডকে স্বাভাবিকের চেয়ে বেশি পাম্প করতে বাধ্য করে। দীর্ঘমেয়াদে এটি ধমনীর ক্ষতি করে এবং এর ফলে নানান জটিলতা সৃষ্টি হতে পারে, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি রোগ ইত্যাদি। অন্যদিকে নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন রক্ত এবং অক্সিজেনের প্রবাহকে কমিয়ে দিতে পারে, যার ফলে মাথা ঘোরা, অজ্ঞান হওয়া, এমনকি মারাত্মক অবস্থায় শকের মতন সমস্যাও দেখা দিতে পারে। রক্তচাপ স্বাভাবিক রাখা হলো ঠিক আপনার গাড়ির টায়ারের চাপ সঠিক রাখার মতো। খুব বেশি হলেও সমস্যা, আবার খুব কম হলেও সমস্যা। এবার আসুন জেনে নিই উচ্চ রক্তচাপের কারণ কি। উচ্চ রক্তচাপ কোনো একটা কারণে হয় না, এটি প্রায়শই বিভিন্ন কারণের সমন্বয় হয়, যেমন অস্বাস্থ্যকর জীবনযাপন, অর্থাৎ অতিরিক্ত লবণ, চিনি বা ফ্যাটযুক্ত খাবার খাওয়া, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ ইত্যাদি কারণে হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। আবার জেনেটিক্সের কারণেও আপনার উচ্চ রক্তচাপ থাকতে পারে। আবার ডায়াবেটিস, কিডনির সমস্যা এবং স্থূলতার মতো রোগও উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কিত। দীর্ঘমেয়াদী মানসিক চাপ রক্তচাপ সাময়িকভাবে বাড়াতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা হাইপারটেনশনের কারণ হতে পারে। উচ্চ রক্তচাপকে প্রায়ই সাইলেন্ট কিলার বলা হয়, কারণ এর কোনো সুস্পষ্ট লক্ষণ নেই, তাই নিয়মিত পরীক্ষা করানো খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে আসুন নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার নিয়ে কথা বলি। যদিও এটি উচ্চ রক্তচাপের চেয়ে কম দেখা যায়, তবুও এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। নিম্ন রক্তচাপের কারণগুলি হলো ডিহাইড্রেশন। শরীরে যথেষ্ট পরিমাণে জল না থাকলে রক্তের পরিমাণ কমে যায় এবং রক্তচাপ কমে। হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমলে রক্ত প্রবাহ কমে যেতে পারে। হরমোনজনিত সমস্যা, যেমন অ্যাড্রিনাল গ্রন্থির সমস্যা থাকলেও হাইপারটেনশন হতে পারে। আবার উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা বা পার্কিনসন চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ রক্তচাপ খুব কমিয়ে দিতে পারে। আগেই বলেছি, নিম্ন রক্তচাপের লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, ক্লান্তি এবং ঝাপসা দৃষ্টি। যদি আপনি প্রায় অজ্ঞান হয়ে যান, তবে ডাক্তার দেখানো উচিত। এবার আসুন জেনে নিই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর। আর প্রশ্নটা হলো, রক্তচাপ কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ভালো খবর হলো, রক্তচাপ প্রায়ই জীবনধারার পরিবর্তন বা প্রয়োজনে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এখানে কিছু টিপস দিয়ে রাখি। প্রচুর ফলমূল, শাকসবজি, হোল গ্রেন, লিন প্রোটিন এবং লো ফ্যাট ডেয়ারি খাবার খান। ড্যাশ ডায়েট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই কার্যকর। দৈনিক 2300 মিলিগ্রামের কম সোডিয়াম খাওয়ার চেষ্টা করুন, অর্থাৎ প্রায় 1 চা চামচ লবণই খান। উচ্চ রক্তচাপ থাকলে আরও কম নুন খাওয়া উচিত। সপ্তাহে অন্তত 150 মিনিট মাঝারি ব্যায়াম করুন।
হাঁটা, সাঁতার কাটা বা সাইক্লিং রক্তচাপ কমাতে এবং হৃৎপিণ্ড মজবুত রাখতে সাহায্য করে। মানসিক চাপ রক্তচাপের একটি নীরব কারণ হতে পারে। যোগব্যায়াম, ধ্যান বা গভীর শ্বাসের অভ্যাস আপনাকে সাহায্য করতে পারে। যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, বাড়িতে নিয়মিত পর্যবেক্ষণ করুন। নিয়মিত পর্যবেক্ষণ আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে। পরিমিত অ্যালকোহল পান এবং ধূমপান পরিহার রক্তচাপ ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যদি লাইফস্টাইলের পরিবর্তন যথেষ্ট না হয়, তবে ডাক্তার ACE ইনহিবিটর, বিটা ব্লকার বা ডায়োরেটিকের মতো ওষুধ প্রেসক্রাইব করতে পারেন। শেষ করার আগে একটা মজার তথ্য শেয়ার করি। আপনি কি জানেন, দিনের বিভিন্ন সময় রক্তচাপ প্রাকৃতিকভাবে ওঠানামা করে? রাতে ঘুমানোর সময় এটি সাধারণত কম থাকে এবং সকালে ঘুম থেকে ওঠার সময় বাড়ে। আরেকটি মজার বিষয় হলো হোয়াইট কোট সিনড্রোম। ডাক্তার দেখানোর সময় অনেকের রক্তচাপ বেশি হয় শুধুমাত্র দুশ্চিন্তার কারণে। তাই শান্ত পরিবেশেই রক্তচাপ মাপা উচিত। রক্তচাপ আপনার সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক। এটি বেশি, কম বা স্বাভাবিক যাই হোক না কেন, এটিকে বোঝা সুস্থ থাকার প্রথম ধাপ। মনে রাখবেন, আপনার দৈনন্দিন অভ্যাসে ছোট ছোট পরিবর্তনগুলি বড় পার্থক্য আনতে পারে। সচেতন থাকুন, আপনার স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন এবং পরামর্শের জন্য একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। পডকাস্টটি এতক্ষণ ধরে শোনার জন্য ধন্যবাদ। যদি এই আলোচনা আপনার ভালো লাগে, তবে ভিডিওটিকে লাইক করুন এবং আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। আপনাদের মতামত এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানান। আর নতুন হেলথ টিপস এবং তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।